নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক। সকালবেলা এই কথাটা বলতে যে কি ভালো লাগে, সবাইকার ভালো হোক। আজকে দুটি কারণে খুব বিশেষ দিন। এক তো যার কথা বহুবার শুনেছেন আপনারা কথামৃতে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখে, সেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের জন্ম হয়েছিল আজকের তারিখে, এই 19শে নভেম্বর 1838 খ্রিস্টাব্দে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের খুব বড় মাপের একজন নেতা এবং খুব বিতর্কিত নেতা, খুবই বিতর্কিত। ঠাকুর তাকে স্নেহ করতেন। এবং আরেকজন হচ্ছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার জন্মদিন আজকে এই 19শে নভেম্বর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 খ্রিস্টাব্দে। আপনারা জানেন আততায়ীর হাতে নিহত হন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে বলি। আজকে 3রা অগ্রহায়ণ 1431, ইংরেজির 19শে নভেম্বর 2024, মঙ্গলবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:57, সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 7:08 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগের দিন জনার গল্প বলেছিলাম আপনাদের। জনার গল্প বলেছিলাম, এই কথাটা বলতে গিয়ে একবার মুখের কাছে চলে এসেছিল হতভাগিনী জনা, কিন্তু তারপরেই মনে হলো যে না না না, জনাকে হতভাগিনী বলে তাকে অসম্মান করতে পারবো না আমি। জনা বীরাঙ্গনা জনা। তো সেই জনার গল্প শুনিয়েছিলাম। এবার আবার নতুন একটা গল্প শুরু করব, শ্রীকৃষ্ণের মৃত্যু। তাই নিয়ে আপনাদের গল্প শোনাবো, শুরু করব অন্তত পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন, শ্রীকৃষ্ণের মৃত্যু। ফিরে আসছে আমি আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, শেষ হয়ে গেছে। 36 বছর কেটে গেছে, 36 বছর। শ্রীকৃষ্ণ ছিলেন যাদবদের রাজা, শ্রীকৃষ্ণ ছিলেন যাদবদের অধিপতি এবং শ্রীকৃষ্ণ গোটা মহাভারতের অধিপতি, তা তো আমরা জানি। তিনি যুদ্ধ করেননি, যুদ্ধে অর্জুনের রথ চালিয়েছিলেন, কিন্তু বস্তুতপক্ষে গোটা যুদ্ধকে যে শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করেছিলেন সে কথা তো আমরা সকলে জানি। আমরা যারা মহাভারত খুব ভালো করে পড়িনি তারাও জানি যে শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান। মুশকিলটা যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমার গোষ্ঠীর যিনি প্রধান তিনিই প্রধান হয়ে ওঠেন, তিনি যদি একটা বড় জায়গার প্রধান হয়ে ওঠেন, তিনি তার গুরুত্ব সম্পর্কে জানেন, তিনি তার গুরুত্বটা বোঝেন এবং তিনি সেই অনুযায়ী আচার ব্যবহার করেন। তার ভেতরে একটা সংযম থাকতে পারে। কিন্তু যারা যারা তার গুরু
প্রধান। তার ফলে এই যাদবদের মধ্যে অসম্ভব ক্ষমতার দম্ভ দেখা দিল। তারা কাউকে পাত্তা দেয় না, যা ইচ্ছে তাই করতে পারে। কৃষ্ণ আছেন তো আমাদের, কৃষ্ণ আমাদের সহায়। এবং ওই যে সেই বিখ্যাত কবিতা, পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। তো এই পথ, রথ, মূর্তি, এই যাদবেরা মনে করতে লাগলো আমি সেরা, আমি সবচেয়ে প্রধান, আমি আসল, এরকম সব মনে করতে থাকলো। তার ফলে ব্যভিচারে ভরে গেল। খুব সোজা কথা যদি বলি, যে দুর্নীতি, ব্যবহার, সমস্ত এই সমস্ত ঘটা তারকারা সেখানে মানে ভদ্রভাবে বাস করাটাই খুব পুষ্কর হয়ে উঠেছে। মধ্যে রাজ্যগুলো রয়েছে, তারা তো কৃষ্ণ আছেন, বলরাম আছেন, তারা যাদেরকে তাদের ভয় একেবারে কাঁটা। তো যাদব বংশীয়দের বাইরের শত্রু নেই, বাইরের শত্রুগুলো হয়েছে তারা এসে এদের মধ্যে নানা বিরোধ হতে থাকে। যেহেতু কৃষ্ণ বলরাম রয়েছেন, সেহেতু সেই ব্যাপারটাই হচ্ছে ঝগড়া, কাছাকাছি ফুল রাহাজানি, ফুল রাহাজানি, এই সমস্ত গোটা রাজ্য ঘুরে চলছে। আমি তাহলে এই অহংকারের কাজ করে আমি যেখানে দেবতা কৃষ্ণ বলতে একজন সত্যিকারের অসম্ভব ক্ষমতাশালী, অসম্ভব ধীমান একজন বনের মধ্যে একটা বড় গাছ, সেখানে হেলান দিয়ে বসে আছেন। চোখ দুটো আধ বোঝা, পা দুটো সামনে ছড়ানো, কোলের উপর দুই হাত, মানে গাছের গোড়ায় ঠেসান দিয়ে বসে আছেন। মাঝে মাঝে পা দুটো একটু নাড়াচ্ছেন, ভেতরের ওই যে কষ্টটা সেইটা ওই রকম করে বেরিয়ে আসছে। হয়তো একটু তন্দ্রা ভাব এসছিল। হঠাৎ একটা তীব্র যন্ত্রণা, মুহূর্তের মধ্যে তন্দ্রা কেটে গেল। তাকিয়ে দেখেন বাঁ পায়ের তলায় এসে বিদ্ধ হয়েছে একটা তীক্ষ্ণ তীর, রক্তপাত হচ্ছে। এটা করতে গেল, এইসব ভাবনার মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে এলো একজন ব্যাধ, তার নাম হচ্ছে জরা। বলছে, এদিকে কোনো হরিণকে যেতে দেখেছেন আপনি? কৃষ্ণ বললেন, না। তুমি কি তার দিকে তীর ছুঁড়েছ? হ্যাঁ, ছুঁড়েছিলাম। তাহলে বোধহয় হরিণের গায়ে লাগেনি, ফসকে গেছে। না, ফসকে যায়নি। কৃষ্ণ বলছেন, ঠিক জায়গাতেই লেগেছে। তাকিয়ে দেখো আমার পায়ের দিকে, এই তোমার তীর। জরা দেখি কৃষ্ণ, কৃষ্ণ, আর তার ছোঁড়া তীর সেই কৃষ্ণের পায়ে বিঁধে আছে। কি করলাম, কি করলাম আমি? গাছের আড়াল থেকে পাতার ফাঁক দিয়ে অল্প অল্প নড়াচড়া দেখে ভাবলাম কোন হরিণ হবে, হয়তো আমি আপনাকে বানবিদ্ধ করলাম। তো কৃষ্ণ বললেন যে ওই গীতার সময় অর্জুনকে যে কথা বলেছিলেন সেই কথাই বললেন, যে এতে তোমার কোনো দোষ নেই জরা, এ তো হবারই ছিল, এইটাই ভবিতব্য, এইটাই নির্বন্ধ।
তুমি আমাকে বান মারবে, আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, এইটাই হবার কথা। তুমি এইটা নিয়ে আফসোস করো না। জরা বলছে, কিন্তু এই তীরে বিষ মাখানো রয়েছে, আপনার প্রাণ সংশয় হতে পারে। আপনি আপনি আমি আপনাকে কাঁধে করে এক্ষুনি লোকালয়ে নিয়ে যাচ্ছি, কোন কবিরাজকে দেখাবো, আপনি সুস্থ হয়ে উঠবেন। জরা, ছেড়ে দাও, বাঁচাবার বৃথা চেষ্টা করে আমার কষ্ট বাড়িও না। বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে আসছে, আমি চোখে অন্ধকার দেখছি। জরা একেবারে হাঁটু গেড়ে কৃষ্ণের সামনে বসে পড়ে, ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন আপনি। কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। কৃষ্ণ, মহাপরাক্রমশালী কৃষ্ণ, গোটা বিশ্ব যাকে এক ডাকে চেনে সেই কৃষ্ণ, চারপাশে কোনো আত্মীয় স্বজন নেই, কেউ নেই, একা বনের মধ্যে নিহত হলেন। এই অতি সাধারণ মৃত্যুর পেছনে রামায়ণ মহাভারত মিলে 3টে আখ্যান জড়িয়ে রয়েছে। এই 3টে আখ্যান আপনাদের বলবো, আজকে সময় নেই, পরের দিন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ। গানের পর এবার কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সিদ্ধাইয়ের কথা হচ্ছিল। এর আগের দিন ঠাকুর বলছিলেন যে সিদ্ধাই, যে যখন আমার শরীর খুব খারাপ, খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে মাকে ডাকি, মাকে ডেকে বলি যে মা, নিজের মুখে তো বলতে পারছি না, মা হৃদয় আমাকে বলেছে যে তোমাকে একটু বলতে, আমার শরীরটা যেন ভালো হয়ে যায়। তো মা দেখিয়ে দিলেন ওই মিউজিয়ামে যে কঙ্কাল, তার দিয়ে বেঁধে বেঁধে যে কঙ্কাল দাঁড় করানো আছে। তাই বললাম যে মা, তোমার নাম গান করে বেড়াবো, তো তুমি আমার এই ভেতরের শরীরটাকে সারিয়ে দাও, এই কঙ্কালটাকে যেমন করে তার দিয়ে জুড়ে টুড়ে রাখে তেমনি করে তুমি আমার শরীরটাকে সারিয়ে দাও। এই সমস্ত কথা হচ্ছিল আপনাদের সামনে। তো ঠাকুর বলছেন যে প্রথম প্রথম হৃদয় বলেছিল, মানে হৃদয়ের আন্ডারে ছিলাম কিনা, হৃদয় হচ্ছে ভাগ্নে, সেটা আপনারা জানেন, তার সঙ্গে একজন অদ্ভুত একটা সম্পর্ক ছিল ঠাকুরের। মানে যত ঝগড়া তত হৃদয়ের ভালোবাসা, সে ভালোবাসার কোনো সীমা সংখ্যা নেই আর কি। মানে সে ভালোবাসা, অপার ভালোবাসা বলতে যেটা বোঝায় সেইটা। তো সেই হৃদয়ের আন্ডারে ছিলেন। আর হৃদয়ের ভেতরে একটা খুব লোভ ছিল যে তুমি এইটা চাও না, তুমি ওইটা চাও না, মানে এই সবাই কত করে কমে খাচ্ছে, তোমার এমন ক্ষমতা রয়েছে, তুমি ঠাকুরের কাছে, মায়ের কাছে এইগুলো চাও, এইগুলো হবে তোমার, তাহলে দেখবে লোকে কত মানবে তোমাকে, মানে সিদ্ধাই আর কি। হ্যাঁ, তো ঠাকুর সেসব তুই আমাকে এই সমস্ত লোভ দেখাবি না বলে হৃদয়কে তাড়িয়ে তাড়িয়ে দিতেন। তো সেই হৃদয় বলছিল যে মায়ের কাছে একটু ক্ষমতা চেয়েও। তো কালীঘরে ক্ষমতা চাইতে গিয়ে দেখলাম ঠাকুরের মধ্যে একটা বাচ্চা ছেলের ভাব আছে, তো বালক ভাব, যে বলেছে হৃদয়, ঠিক আছে তাহলে ক্ষমতা চাইতে যাই। কালীঘরে গেছেন ঠাকুরের কাছে ক্ষমতা চাইতে। তো গিয়ে দেখলাম 30-35 বছরের রাড় কাপড় তুলে ভর ভর করে হাঁকছে। তখন হৃদয়ের ওপর রাগ হলো, কেন সে সিদ্ধাই চাইতে শিখিয়ে দিল। মানে এই যে সিদ্ধাই, এই সমস্ত কিছুগুলোর কোনো মানে নেই, ঘৃণ্য, এগুলো ঘৃণ্য, বাজে, কুৎসিত। ঠাকুরের মন তাকে বলে দিচ্ছে, ঠাকুরের মনের ভেতরে যে মা রয়েছেন তিনি তাকে বলে দিচ্ছেন যে এগুলোর কোনো মানে নেই বাবা, এই কুৎসিত কুৎসিত, এসব চাসনি। তো এবার রামতারণ গিরিশচন্দ্র থিয়েটারে গান করেন, তিনি গান গাইছেন, আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার, তানে বানে বাঁধলে ডুরি শতধারে বয়ে মাধুরী, বাজে না আলগা তারে টানে ছিঁড়ে কোমল তার। তো একেবারেই আধ্যাত্মিকতার কথা বুঝতেই পাচ্ছেন। তো
তো ডাক্তার গিরিশচন্দ্রকে বলছেন, গান এসব কি অরিজিনাল, মানে নতুন গান? তো গিরিশচন্দ্র বলছেন, না, এডউইন আর্ল্যান্ডের থট, মানে আর্নাল্ড সাহেবের ভাব নিয়ে গান। বুদ্ধচরিত লিখেছিলেন গিরিশচন্দ্র, সেই আর্নাল্ড সাহেবের বই অবলম্বন করে, বুদ্ধদেবের লাইট অফ এশিয়া আর্নাল্ড সাহেবের বইয়ের নাম, সেইটা অবলম্বন করে তিনি বুদ্ধচরিত রচনা করেছিলেন। তো সেই বুদ্ধচরিতের গান সেটা রামতরণ শোনাচ্ছেন। তো রামতরণ বুদ্ধচরিতের আরো গান গাইছেন, যে খুব বিখ্যাত গান, এটা অসাধারণ গান, আমি তো গিয়ে শোনাতে পারবো না আপনাদের, আমাদের এই শরণাগত অনুষ্ঠানে মাঝে মাঝে গানটা শোনানো হয়। তো সেই গানটা গাইছেন, কি গান বলছি, তার আগে একটু সত্যি সত্যি গান শুনে নি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপর ফিরে আসছি আমি আপনাদের সৌমিত্র বসু। গানের কথা বলছিলাম, রামতারণ গান গাইছেন, কি গান, জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই, ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গো তাই, করহে চেতন কে আছে চেতন, কতদিনে আর ভাঙিবে স্বপন, কে আছো চেতন ঘুমায় না আর, দারুণ এ ঘোরে নিবিড় আধার, করো তমনাশ হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহিক উপায়, তব পদে তাই শরণ চাই, জুড়াইতে চাই কোথায় জুড়াই। এই গান শুনতে শুনতে ঠাকুর একেবারে ভাবাবিষ্ট হয়ে পড়েছেন। তো রামতারণ আরো সব গান গাইছেন, শোনাই আপনাদের। গাইছেন, দীনতারিণী দুরিত বারিণী, সত্য রজ তম ত্রিগুণ ধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। গাইছেন, ধর্ম কর্ম সকলই গেল, শ্যামা পূজা বুঝি হলো না, মন নিবারিতে নারী কোনো মতে, ছি ছি কি জ্বালা বলো না। এইসব গান ঠাকুর একেবারে ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। তো গান শেষ হলো, ভক্তেরাও অনেকে ভাবাবিষ্ট হয়ে পড়ছেন। এরকম হয় না যে ঠাকুরের গান, ভগবানের গান, ভক্তির গান শুনলে মনটা কিরম স্তব্ধ হয়ে যায়, মনটা কিরম অন্য একটা জায়গায় চলে যায়, তখন চুপ করে বসে থাকতে ইচ্ছে করে, কথা বলতে ইচ্ছেই করে না। ঠাকুরের ক্ষেত্রে তো বটেই, ঠাকুর তো এই লোক থেকে অন্য লোকে চলে যেতেন। এমনি ভক্ত যারা আছেন তারা হয়তো ততটা নন, কিন্তু তারাও স্তব্ধ হয়ে আছেন, তাদের মন ভরে আছে অন্য রকমের একটা আধ্যাত্মিক অনুভূতিতে। তো সেই শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে দেখিয়ে ডাক্তারকে বলছেন, এ অতি শুদ্ধ, এ অতি শুদ্ধ, বিষয় বুদ্ধির নেশা একে লাগেনি। নরেন আসলে ছোট নরেন, তখন ধ্যানস্থ হয়ে আছে। ডাক্তার নরেনকে দেখছেন যে ধ্যান এখনো ভাঙেনি। তো মনমোহন ডাক্তারকে বলছেন যে, আপনার ছেলের কথাই বলেন, ছেলেকে যদি পাই বাপকে চাই না। ডাক্তার বলেন, তাই তো বলি, তোমরা ছেলে নিয়েই ভোলো, মানে ঈশ্বরকে ছেড়ে অবতারকে নিয়েই ভোলো বা ভক্তকে নিয়েই ভোলো। ঠাকুর বলছেন, না 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 না, বাপকে চাই না তা বলছি না, আরে ভগবানকে চাই না এরকম কথা তো বলছি না, কিন্তু ভগবানের যে ছেলে, ভগবানের ছেলে তো অবতার, ভগবানের ছেলে তো ভক্ত। ছেলে যেমন বাপের ন্যাওটা হয়, তেমনি ভক্ত হচ্ছে ভগবানের ন্যাওটা। যে অবতার সে হচ্ছে ছেলে যেমন বাপের অংশ, তো অবতারও তো তেমনি বাপের অংশ। তো সে বাপকেও চাই আবার ছেলেকেও চাই। তো ডাক্তার বলছে, হ্যাঁ তা বুঝেছি, তো এরকম দু একটা না বললে হবে কেন। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমার ছেলেটি বেশ সরল। শম্ভু রাঙামুখ করে বলেছিল, সরল ভাবে ডাকলে তিনি শুনবেন। আসলে ছোকরাদের এত ভালোবাসি কেন জানো তো, ওরা খাঁটি দুধ, একটু ফুটিয়ে নিলেই হয়, ঠাকুর সেবায় চলে। সেই জন্যে কম বয়সীদের, যুবকদের ঠাকুর এত ভালোবাসেন।
শেষ হলো কথামৃত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম ছাপার অক্ষরে। ফিরে আসছি গানের পর। ছাপার অক্ষরে স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কত বই যে প্রতি বছর প্রকাশিত হয় তার ইয়ত্তা নেই, কিন্তু সব বই কি প্রকাশের উপযুক্ত? এসব বইয়ের কখানা মানুষ পড়বে, কখানাই বা পাঠযোগ্য? স্বভাবতই প্রশ্ন ওঠে, কি ধরনের বই প্রকাশ করা উচিত? এর উত্তরে বলতে হয়, সেসব বই প্রকাশ করা উচিত যার মধ্যে নতুন কোনো বক্তব্য আছে, গুরুত্বপূর্ণ চিন্তা আছে, অথবা প্রেরণাদায়ক উঁচু ভাব আছে। বক্তব্য নতুন না হলেও সে বই ছাপা চলতে পারে যদি তা পুরনো মহৎ চিন্তা ভাবনার পুনরাবৃত্তি হয়, অথবা সমকালীন প্রয়োজন সিদ্ধ করার জন্য পুরনো বিষয়কে নতুন ভাবে ব্যাখ্যা করা হয়। এই চিন্তাটির কথাই ধরুন না কেন, যেখানে বলা হচ্ছে আপনি নিজেকে যেমন ভালোবাসেন আপনার প্রতিবেশীকেও তেমনি ভালোবাসুন। এটি সনাতন সত্য। অতীতে এই বাণী যখন প্রথম উচ্চারিত হয়েছিল তখনও যেমন তার মূল্য ছিল, আজও তেমনি প্রাসঙ্গিক। কিন্তু যতক্ষণ না এই সত্যকে নির্ভুল রাজনৈতিক ও অর্থনৈতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত করা যাচ্ছে, ততক্ষণ তা আজকের মানুষের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। এখন আর একথা বলাই যথেষ্ট নয় যে একজন মহাপুরুষ ওই কথা বলেছিলেন, কারণ আজকের মানুষ পবিত্রতাকেই সত্যের মাপকাঠি মনে করে না। বর্তমান প্রজন্মের মানুষ যে ভাষায় যেভাবে সত্যকে বুঝতে পারে সেভাবেই সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। একথা স্বতঃসিদ্ধ যে কয়েকটি মূল সত্যই মানুষের যাবতীয় জ্ঞানের আধার, কিন্তু তবুও প্রত্যেক প্রজন্ম ওই সত্যগুলিকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে চায় এবং বিচার করে। এরকম যে হয় তার কারণ জীবন এক জায়গায় থেমে থাকে না, পারিপার্শ্বিক অবস্থা ক্রমাগতই বদলে যায়। প্রত্যেক প্রজন্মের সামনেই নতুন পরিস্থিতি, নতুন নতুন সমস্যা। সনাতন সত্যগুলি যদি তাদের বর্তমান সমস্যার সমাধানে কাজে না আসে, তাহলে কেনই বা তারা ওগুলি গ্রহণ করবে? যদি কোনো লেখক যুক্তির সাহায্যে তাদের মনোমত করে দেখিয়ে দিতে পারেন যে সনাতন সত্যগুলি আজও সমানভাবে উপযোগী, তাহলে তার লেখা বই অবশ্যই পড়া উচিত। এই দিক থেকে বিচার করলে যে হারে বর্তমানে বই ছাপা হচ্ছে তার অধিকাংশই প্রকাশযোগ্য নয়। তবুও বই বেরোচ্ছে এবং ভবিষ্যতে আরো বেরোবে। এর কারণ বেশিরভাগ মানুষ নিজের বিদ্যে বুদ্ধি জাহির করার জন্যই বই লেখেন। খুব যে মৌলিক এবং গভীর কিছু একটা বলার আছে তা নয়। ভারতীয় ঋষিদের মনোভাব কিন্তু এরকম ছিল না। নিজেদের সম্পূর্ণভাবে আড়ালে রেখে তারা কেবল তাদের জ্ঞান রাশি আমাদের উপহার দিয়ে গেছেন। একদিক থেকে বইয়ের গুরুত্ব অপরিসীম, কারণ বহু মানুষেরই ধারণা বইয়ে যা ছাপা হয় তা অভ্রান্ত। খুব কম পাঠক পাঠিকাই বই পড়ার পর নিজেরা চিন্তা করেন, বিচার করে দেখেন যা পড়লেন তার কতটা সত্য। তারা বিচারের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেন। বইয়ে যা ছাপা হয়েছে তাই তাদের কাছে শেষ কথা। এমনকি যারা বুদ্ধিমান বলে পরিচিত তাদের অনেকের ভেতরেও এই দুর্বলতা কাজ করে। বইয়ের উদ্দেশ্য যদি জ্ঞান প্রচার হয়, তবে তাতে এমন জ্ঞান থাকতে হবে যা মানুষের জীবনে কাজে আসে। যখন কোনো মানুষ বলেন তিনি সত্য কি তা জেনেছেন এবং তার চরিত্র সেই সাক্ষ্য দিচ্ছে, তখন তার কথার প্রচন্ড শক্তি হয়। শত শত বছর সেই বাণী হৃদয়ে ধারণ করে মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হয়। এই ধরনের মানুষ যে জ্ঞান দিয়ে থাকেন সেটি প্রকৃত জ্ঞান। সেই জ্ঞানই আমাদের লালন ও পুষ্ট করে। বইয়ের আরেকটি কাজ মানুষকে স্বাধীনভাবে ও যুক্তিপূর্ণভাবে চিন্তা করতে উৎসাহিত করা। নতুন তথ্যে সমৃদ্ধ না হলেও যদি তার নতুন বিচারধারা অনুসরণ করে, দীর্ঘদিনের পুরনো বিশ্বাস ও পরম্পরাগুলিকে বাজিয়ে নিতে চায়, যুক্তির কোষ্ঠী পাথরে সেগুলিকে যাচাই করে নিতে চায়, তাহলে সেই গ্রন্থকে আমরা স্বাগত জানাবো। মানুষ যদি চিন্তা না করে সভ্যতা এগোতে পারে না। কার্ল মার্কস রচিত দাস ক্যাপিটাল বইটি মানুষকে ভাবিয়েছে, চিন্তাকে উজ্জীবিত করেছে বলেই এই বই জগতে আজ পর্যন্ত যত শ্রেষ্ঠ বই লেখা হয়েছে তার মধ্যে অন্যতম। কোনো বইয়ের সঙ্গে আমরা একমত নাও হতে পারি, কিন্তু তা যদি আমাদের চিন্তার খোরাক যোগায়,
তবে সে বই আদরণীয়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ছাপার অক্ষরে। এরপরে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে দুটো চিঠি পড়ব। প্রথম চিঠিটি আগে পড়ি। দেবাঞ্জন গাঙ্গুলি, শিবরামপুর, মহেশতলা থেকে লিখেছেন। ছোট্ট চিঠি। দাদা ভাই, প্রথমে জানাই আপনাকে সশ্রদ্ধ প্রণাম। আমি আপনার প্রতিদিনের একজন গুণমুগ্ধ শ্রোতা তথা আপামর শ্রোতাগণকে আমার বিনয়ী প্রণাম ও ভালোবাসা। দাদা, আপনার মধুর কণ্ঠে দিন শুরু হয় আমার। অক্ষয় হোক আপনার মধুর কণ্ঠ। প্রতিদিন নতুন করে নিজেকে খুঁজে পাই আপনার কণ্ঠে। ভালো থাকবেন, আমাদের মতো সকল শ্রোতাকে ভালো রাখবেন। আমার লেখাই প্রথম, পড়লে খুব খুব ভালো লাগবে। বিনীত, দেবাঞ্জন গাঙ্গুলি, শিবরামপুর, মহেশতলা। দেবাঞ্জন বাবু, আপনাকে এই যে শরণাগত চিঠিপত্রের আসর, তাতে স্বাগত জানাই। আশা করছি প্রথম চিঠি শেষ চিঠি হবে না। আবার চিঠি পড়বেন কিন্তু। এরপরের চিঠিটি আরেকটু বড়। সেটি লিখেছেন সতী চক্রবর্তী, গড়িয়া, বোড়াল থেকে। পড়ে শোনাই সেই চিঠি। আমি গড়িয়া বোড়াল থেকে সতী চক্রবর্তী বলছি। বেশ কয়েক বছর আগে শরণাগতে চিঠি দিয়েছিলাম এবং সেই চিঠি আপনি পড়েছিলেন। বিষয় সম্পর্কে বিশদ আলোচনাও করেছিলেন। বর্তমানে চিঠি লেখা না হলেও শরণাগত শোনার চেষ্টা করি। এক কথায় এই অনুষ্ঠানটা আমার এবং হয়তো সকলেরই জীবনে মনে ইতিবাচক শক্তি ভীষণভাবে বয়ে আনে। আজ আবার চিঠি লিখতে বসলাম আপনাকে যে বিষয়ে শোনার জানার আগ্রহে, তা হলো যদি বেদ বেদান্ত উপনিষদের প্রসঙ্গে আলোচনা করেন। বেদের আদি উৎপত্তি, 4টি বেদ প্রসঙ্গ এবং বিশেষত এর যে মন্ত্র, যেখানে সৃষ্টির বা প্রকৃতির অগ্নি, জল, আকাশ, বায়ু, উষা প্রভৃতি বিভিন্ন বিষয় সম্পর্কে বন্দনা করা হয়েছে, এ বিষয় সকল জানার শোনার প্রবল ইচ্ছা। যদি প্রভাতে লক্ষ লক্ষ মানুষের মনে এ বিষয়ের অমৃত সুধা সিঞ্চন করা যায়, আমার মনে হয় বহু মানুষের মন মানসিকতার উপকার হবে, সমৃদ্ধ হবে আমাদের জীবন, সফল হবে আমাদের দিন। যে জ্ঞান আমাদের আত্মার কল্যাণে প্রয়োজন, যদি আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে পৌঁছয়, চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। পরিশেষে আমার প্রণাম নেবেন। দীর্ঘদিন সুস্থ থেকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সকলের কাছে থাকুন, এই প্রার্থনা। সতী চক্রবর্তী, গড়িয়া, বোড়াল। খুব ভালো প্রস্তাব, খুবই ভালো প্রস্তাব। বেদ উপনিষদ এসব নিয়ে যদি অনুষ্ঠান করা যায়, আমরা তো পুরাণ চিরন্তন করি, সেই পুরাণ চিরন্তনের মধ্যেই বেদ উপনিষদের কথা চলে আসতে পারে, মাঝে মধ্যে চলে আসতে পারে, টানাও চলে আসতে পারে। কোনো আপত্তির কারণ নেই, অসুবিধার কোনো কারণ নেই। ঠিক আছে, আপনার এই প্রস্তাবটা আমি গ্রহণ করলাম এবং দেখা যাক অবিলম্বেই যদি এইটা ব্যবহার করা যায়, আপনার এই প্রস্তাব অনুযায়ী যদি কাজ করা যায়। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। আপনারা মনোবল বাড়িয়ে দেন এবং পরামর্শ দিয়ে শরণাগতকে তার যে যোগ্য পথ, সেই যোগ্য পথে চালিত করেন। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন বারাণসীতে নাটোরের রানী ভবানীর যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের ইতিহাস বলছি আপনাদের। ফিরে আসছি গানের পর। গান শেষ করে এবার কথা শুরু করছে আপনাদের সৌমিত্র বসু বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যা বলছিলাম আপনাদের যে রাজকন্যা শশীকলা, তিনি তো এক রাজপুত্রকে তার হৃদয় মন সমস্ত সমর্পণ করে দিয়েছেন। এদিকে রাজা নরেশ স্বয়ম্বর সভা ডেকেছেন। তো যে বুদ্ধিটা করা হলো সেটা হচ্ছে যে ঠিক আছে, গোপনে গোপনে বিয়ে দিচ্ছি, কিন্তু স্বয়ম্বর সভায় যে রাজারা আসবেন তারা যেন জানতে না পারেন যে বিয়ে হয়ে গেছে। তাহলে একটা গোলমাল বাঁধবে, তো অপমানিত হবেন রাজারা। রাজাদের অপমান মানে হচ্ছে সাংঘাতিক অপমান বোধ তাদের। আমি রাজা, আমাকে এইভাবে অপমান করলো, এরকম তো ক্ষমতাবান যারা, বিত্তশালী যারা,
তারা তো খুব সহজেই অপমানিত হয় এবং সেই অপমানিত হওয়ার ফলে তারা নানান রকমের সমস্ত সাংঘাতিক সাংঘাতিক কাণ্ড করে ফেলেন। সেই রকম সব হবে। ওই অশান্তি এড়াবার জন্য এই গোপনতার আশ্রয় নেওয়া হলো। কিন্তু গোপন কথাটি রবে না গোপনে। কাজী কাজী কথাটা তো বাইরে রটে গেল, রাজারা সকলে জানতে পেরে গেলেন। এইবার রাজারা তো ভয়ঙ্কর রেগে গেছেন, যাদের স্বয়ম্বর সভায় আমন্ত্রণ করা হয়েছিল বিয়ের বিষয়টা জানতে পেরে গেছেন। এবং তখনকার দিনে রাজারা রেগে গেলে যা হতো, এখনো রাজারা রেগে গেলে যা হয়, তারা সবাই মিলে একসঙ্গে নরেশের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে ঠিক করলো। তা এই পুরো ব্যাপারটা তো হয়েছে সুদর্শনের জন্য। সুদর্শন তো সেই রাজকুমার যাকে শশীকলার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, তারা দুজনে দুজনকে ভালোবাসে বলে। তো সুদর্শন বললেন কি করা যাবে, এত রাজা একসঙ্গে আমার শ্বশুর মশাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করছেন, আমি কি করতে পারি? একা একজন মানুষের পক্ষে তো এই প্রবল যে শত্রুতা, সেইটাকে ঠেকিয়ে রাখা কিছুতেই সম্ভব নয়। তখন সুদর্শন ধ্যান করতে বসলো, দেবী দুর্গাকে ডাকতে লাগলো, এক মনে এক প্রাণে দেবী দুর্গাকে ডাকছে 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 ডাকছে। তা সেই ডাকার জোরে দেবী দুর্গা আবির্ভূত হলেন। তা সুদর্শন বলল যে রাজা নরেশকে, আমার শ্বশুর মশাইকে রক্ষা করুন, আপনি ছাড়া কে রক্ষা করবে? তখন মা দুর্গা বললেন বেশ, ভয় নেই। মা দুর্গা স্বয়ং সিংহের পিঠে চেপে যুদ্ধ করতে এলেন। বলা বাহুল্য, মহিষাসুরমর্দিনী সেই দেবী, তিনি যদি যুদ্ধ করতে আসেন রাজা নরেশের পক্ষ নিয়ে, তাহলে সমাগত যে রাজারা যারা নরেশের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল তারা হেরে গেল, পালিয়ে গেল। তখন রাজা নরেশ দুর্গার কাছে প্রার্থনা করলেন যে মা, এই বারাণসীর সুরক্ষার ভার তুমি নাও। দুর্গা এই ভার নিলেন। এইটা হচ্ছে প্রাচীন যুগের বিশ্বাস, এইরকম একটা কাহিনী আছে। তো নাটোরের রানী ভবানী এই বিশ্বাসের জায়গা থেকে, এবং আমরা দেখব যে এই যে প্রতিহত করার যে ঘটনাটা, তার নিজের জীবনেও এই প্রতিহত করার একটা ঘটনা ঘটেছিল, মানে অন্তত কিংবদন্তি তাই বলে, সম্ভবত সেটা সত্যি নয়, সেটাও আমরা বলবো। তো রানী ভবানী এই কথা মনে করে এই মন্দিরটা তৈরি করেছিলেন। বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল। দক্ষিণেশ্বরের কালীবাড়ি নিয়ে যখন কথা শুরু করেছিলাম, তখন এই কালীবাড়ি যিনি প্রতিষ্ঠা করিয়েছিলেন সেই রানী রাসমণি সম্পর্কেও আপনাদের কিছু কথা শুনিয়েছিলাম। তো বারাণসীর এই যে দুর্গা মন্দির যেটি রানী ভবানী তৈরি করেছেন, তাকে নিয়ে তো বলবো, তার আগে রানী ভবানী সম্পর্কে দুটো একটা কথা একটু বলা দরকার। বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ভবানী, নাটোরের রানী ভবানী, তার সম্পর্কে কথা বলবো, দুটো চারটে কথা, যিনি এই বারাণসীর দুর্গা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এইরকম সব মহীয়সী নারী, এইরকম নারী আমাদের দেশে জন্মেছিলেন, আমাদের বাংলায় জন্মেছিলেন, সব দিক থেকে অসাধারণ। তার কথা বলতে আমার খুব ভালো লাগে। তার জন্ম হয়েছিল 1748 খ্রিস্টাব্দে, বলেছিলাম 8ম শতাব্দীতে, এবং তিনি পৃথিবী ছেড়ে চলে যান 19 শতকের একেবারে শুরুতে, 1803 খ্রিস্টাব্দে। বগুড়া জেলায় ছাতিমগ্রাম বলে একটা গ্রাম, সেখানকার একটা ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়েছিল। বাবা জমিদার ছিল। তো রাজশাহীর তখনকার জমিদার রাজা রামকান্ত মৈত্র, তার সঙ্গে বিয়ে হয় এই ভবানী। রামকান্ত মারা গেলেন, তো সেই ভবানী, তিনি হলেন রানী ভবানী, তিনি জমিদারের মালিক হলেন, রানী হয়ে বসলেন, রানী বলা হতো তাকে। একজন মহিলা সেই 18 শতাব্দীতে তিনি একেবারে দাপটের সঙ্গে জমিদারি দেখেছেন, এবং দেখেছেন শুধু নয়, জমিদারিকে বাড়িয়েছেন, প্রচুর প্রচুর আয় করেছেন।
মানে উত্তরবঙ্গের একটা খুব বড় অংশ তার জমিদারির ভেতরে ছিল। খুবই দাপুটে মহিলা ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রচুর দান ধ্যান করতেন, প্রচুর ধর্মের কাজ করতেন। একটা কথা বলি আপনাদের, তাহলে বুঝতে পারবেন। এই রানী ভবানী একবার 365 দিনে, বছরে তো 365 দিন, এই 365 দিনে 365 জন ব্রাহ্মণকে ভূমি দান করেছিলেন। ভাবতে পারেন? তার সম্পর্কে একটা গল্প আছে, এই মন্দির প্রতিষ্ঠার গল্প বটে সেটা, কিন্তু সেই গল্পটা বলবার সময় তো আজকে আর হবে না। আজকে এইবার আপনাদের সৌমিত্র বসুকে বিদায় নিতে হবে। পরের দিন, নিশ্চয়ই পরের দিন সেই গল্প শোনাবো আপনাদের। মিথ্যে গল্প বলেই মনে হয়, সেটাও আগে থেকেই বলে রাখছি। আপাতত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান এখানে শেষ করছি যথারীতি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। তুলেছিলেন কুসুম তোমার, হে সংসার হে লতা, পড়তে মালা বিঁধল কাঁটা, বাজলো বুকে ব্যথা, হে সংসার হে লতা। বেলা যখন পড়ে এলো, আধার এলেছে, দেখি তখন চেয়ে তোমার গোলাপ গেছে, আছে আমার বুকের ব্যথা, হে সংসার হে লতা। আরো তোমার অনেক কুসুম ফুটবে যথাতথা, অনেক গন্ধ, অনেক মধু, অনেক কোমলতা, হে সংসার হে লতা। সে ফুল তোলার সময় তো আর নাহি আমার হাতে, আজকে আধার রাতে আমার গোলাপ গেছে, কেবল আছে বুকের ব্যথা, হে সংসার হে লতা। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ হোক, সবাইকার ভালো হোক, সবাইকার ভালো হোক। সকালবেলা এই কথাটা বলতে যে কি ভালো লাগে, সবাইকার ভালো হোক। আজকে দুটি কারণে খুব বিশেষ দিন। এক তো যার কথা বহুবার শুনেছেন আপনারা কথামৃতে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মুখে, সেই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেনের জন্ম হয়েছিল আজকের তারিখে, এই 19 নভেম্বর 1838 খ্রিস্টাব্দে। ব্রহ্মানন্দ কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের খুব বড় মাপের একজন নেতা এবং খুব বিতর্কিত নেতা, খুবই বিতর্কিত। ঠাকুর তাকে স্নেহ করতেন। এবং আরেকজন হচ্ছেন আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তার জন্মদিন আজকে এই 19 নভেম্বর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1917 খ্রিস্টাব্দে। আপনারা জানেন আততায়ীর হাতে নিহত হন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা এবারে বলি। আজকে 3রা অগ্রহায়ণ 1431, ইংরেজির 19 নভেম্বর 2024, মঙ্গলবার। আজ চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5:57, সূর্যাস্তের সময় বিকেল 4:48। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 7:08 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সে তো আপনারা সকলে জানেন। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগের দিন জনার গল্প বলেছিলাম আপনাদের। জনার গল্প বলেছিলাম, এই কথাটা বলতে গিয়ে একবার মুখের কাছে চলে এসেছিল হতভাগিনী জনা, কিন্তু তারপরেই মনে হলো যে না না না,
জনাকে হতভাগিনী বলে তাকে অসম্মান করতে পারবো না আমি। জনা বীরাঙ্গনা জনা। তো সেই জনার গল্প শুনিয়েছিলাম, এবার আবার নতুন একটা গল্প শুরু করব, শ্রীকৃষ্ণের মৃত্যু। তাই নিয়ে আপনাদের গল্প শোনাবো, শুরু করব অন্তত পুরাণ চিরন্তনে। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। এই হলো আমাদের আজকের অনুষ্ঠান সূচি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনবো, গানের পর পুরাণ চিরন্তন, শ্রীকৃষ্ণের মৃত্যু। ফিরে আসছি আমি, আপনাদের সৌমিত্র বসু। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, শেষ হয়ে গেছে। 36 বছর কেটে গেছে, 36 বছর। শ্রীকৃষ্ণ ছিলেন যাদবদের রাজা, শ্রীকৃষ্ণ ছিলেন যাদবদের অধিপতি, এবং শ্রীকৃষ্ণ গোটা মহাভারতের অধিপতি, তা তো আমরা জানি। তিনি যুদ্ধ করেননি, যুদ্ধে অর্জুনের রথ চালিয়েছিলেন, কিন্তু বস্তুতপক্ষে গোটা যুদ্ধকে যে শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করেছিলেন সে কথা তো আমরা সকলে জানি। আমরা যারা মহাভারত খুব ভালো করে পড়িনি তারাও জানি যে শ্রীকৃষ্ণই ছিলেন প্রধান। মুশকিলটা যেটা হয় সেটা হচ্ছে যে যদি আমার গোষ্ঠীর যিনি প্রধান তিনিই প্রধান হয়ে ওঠেন, তিনি যদি একটা বড় জায়গার প্রধান হয়ে ওঠেন, তিনি তার গুরুত্ব সম্পর্কে জানেন, তিনি তার গুরুত্বটা বোঝেন এবং তিনি সেই